যারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছাতার তলায় থেকে অস্থির পৃথিবীর ফায়দা তুলছিল, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় তারা কিছুটা ফাঁপড়ে পড়েছে। এক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা কমে যাওয়ার বা একেবারে বন্ধ হয়ে যাওয়ারও ভয় ঢুকেছে তার মনে। এমন হলে তো রাশিয়ার সাথে তার পেরে ওঠা মুশকিল হবে। ভয়ে দারুণ এক উল্টো চাল চেলে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। চলমান যুদ্ধে মার্কিন সহায়তা কমিয়ে দেওয়া হলে ইউক্রেন নাকি পারমাণবিক বোমা তৈরির পথে আগাবে। ইউক্রেনের সেন্টার ফর আর্মি কনভার্সন অ্যান্ড ডিসআর্মারমেন্ট স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা দেশটির রয়েছে। 1945 সালের প্রযুক্তি ব্যবহার করে নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার মতো অস্ত্র নির্মাণ এখন একটি সহজ প্রক্রিয়া বলে ব্রিফিং পেপারে দাবি করা হয়েছে। ইউক্রেনের পক্ষে কি সত্যি এমন করা সম্ভব? প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যয় হওয়া জ্বালানি রড থেকে পাওয়া প্লুটোনিয়াম ব্যবহার করে ইউক্রেন দ্রুতই বোমা তৈরি করতে পারে। সেভাবে প্রায় 7 টন রিঅ্যাক্টর প্লুটোনিয়াম পেলে কয়েক কিলোটনের কৌশলগত শত শত ওয়ারহেড তৈরি করা যাবে বলে বিশেষজ্ঞদের দাবি। ইউক্রেনের সেন্টার ফর আর্মি কনভার্সন অ্যান্ড ডিসআর্মারমেন্ট স্টাডিজের ওই প্রতিবেদন অনুসারে ইউক্রেন 1945 সালের নাগাসাকি বোমার মতো পারমাণবিক বোমা কয়েক মাসের মধ্যে তৈরি করতে পারে। কিন্তু সেই বোমা কতটা শক্তিশালী হবে? ইউক্রেন যদি এই মুহূর্তে নিজস্ব প্রযুক্তির পারমাণবিক বোমা বানায়, তা জাপানের নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান পারমাণবিক বোমার চেয়ে মাত্র 10 ভাগের 1 ভাগ শক্তিশালী হবে। এটুকু বোমা দিয়ে বড়জোর রুশ বিমান ঘাঁটি ধ্বংস করা যাবে। রাশিয়ার সামরিক, শিল্প বা রসদ সরবরাহের কেন্দ্রীয় স্থাপনা ধ্বংস করার জন্য এমন পারমাণবিক বোমা ব্যবহার করা যাবে। ইউক্রেনকে এখন পারমাণবিক অস্ত্রের কথা ভাবতে হচ্ছে বা এমন হুমকি দিতে হচ্ছে কারণ রাশিয়া ইউক্রেন সংঘাতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ইউক্রেনের কাছে অস্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, প্রেসিডেন্ট পদ ফিরে পেলে তিনি 24 ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার পরিকল্পনার সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ শুরু করার জন্য বেশ স্মার্ট বলে প্রশংসা করেছিলেন এবং মার্কিন সমর্থন পাওয়ার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে পৃথিবীর সেরা বিক্রয় কর্মী বলে অভিহিত করেছিলেন।